শ্যামবাজার থেকে মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে আজকের বাজার আপনি জানাবো এবং হঠাৎ করে বাজার কেন 2-3 টাকা বৃদ্ধি হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করছি। এ বিষয়ে আরো কিছু তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। বেচা বিক্রি কেমন ছিল আজকে? বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ, চলছে, কারণ সামনে রোজা না। জি, রোজার একটা বেচা কিনা হবে না। আচ্ছা, এখন রমজান উপলক্ষে কি সামনে কি বাড়বে? রোজার সামনে এখন ধুমধার একটা বেচা কিনা হবে। আচ্ছা, আরো বেচা বিক্রি হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বাজার কি আসলে কি বাড়বে আরেকটু? বাজার অবশ্যই বাড়বে, আস্তে আস্তে বাড়বে, অবশ্যই বাড়বে। জি, জি। আচ্ছা, কৃষক ব্যাপারীরা তো পেঁয়াজ উঠাইতেছে এখন। এখন আপনার মুড়ি কাটা আছে, আপনার দেখা যাচ্ছে যে রোজা এক সপ্তাহ 10-12টা হলি পরে আপনার হালি উঠে যাবে। রোজার প্রথম সপ্তাহে হালি উঠবে। হালি উঠবে, কিন্তু যারা ব্যাপারী কৃষক, ব্যাপারীরা কিনে আনছে, কৃষক জমি থেকে উঠে বিক্রি করছেন। আপনার ব্যাপারীরাও কিনে শ্যামবাজার দেয় এবং কৃষকও সরাসরি শ্যামবাজার নিয়ে আসে। আচ্ছা, মাঝখানে যখন বাজার 30-35, হ্যাঁ 30-35-32 টাকা বাজার ছিল, অধিকাংশ কৃষক কিন্তু পেঁয়াজ উঠানো বন্ধ করে দিয়েছে। বন্ধ করবো না, কি করবো? কারণ এই দামে যদি কৃষক পেঁয়াজ বেচে, এই দামে পেঁয়াজ বেচে এবার কৃষকের জান বাঁচে। এখন আবার পেঁয়াজ উঠাই দিয়েছে। এখন উঠাচ্ছে আপনার, এখন আজকে বেচা কিনা হয়েছে 40, 39, 38, 37 টাকা। আচ্ছা, এই দামে তো বেচলে পারে এই দামও লস হয়। বাজারটা যদি 50 টাকা থাকতো তাহলে, তবে বলা যায় না, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আল্লাহ রহমত করলে পারে হয়তো ও যাইতে পারে, আশা করা যায়। আচ্ছা, কিন্তু কৃষক তো পেঁয়াজ উঠাচ্ছে, কিন্তু পাঠানোর এখন শুধু সময় যে পাঠাবে, দ্রুত বিক্রি হয়ে যাবে। তো আপনার কাছে কি পাঠাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাঠাতে পারবে। যেহেতু পেঁয়াজ উঠাইতেছে, এখন কোনো কৃষক, কোনো ব্যাপারী যদি মাল দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা নাই। মাল বেচা হবে, টাকা লগে লগে ক্লিয়ার। এবং যদি কোনো পাইকার কিনতে চায় সেও কিনতে পারবে, কোনো সমস্যা নাই। একটু যদি লোকেশনটা বলে দিতেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হইল 01715978036। আচ্ছা, এই নাম্বারটা আমার। এইটা হচ্ছে আপনার ফোন নাম্বার? জি জি, এটা আমার ফোন নাম্বার। আচ্ছা, আপনার যেহেতু ফোন নাম্বার, আপনাদের এই শ্যামবাজারে, এই শ্যামবাজারে তো পেঁয়াজ আসছে, আমদানি কি পরিমাণ হয়েছে ভাই? আমদানি আছে মোটামুটি, খারাপ না। বেচা কিনাও আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেচা বিক্রি আছে না? বেচা কিনা আছে। আচ্ছা, কালকে থেকে শুরু হয়েছে, কালও বেচা কিনা হয়েছে, আজও আছে। তবে আপনার রোজা পর্যন্ত বেচা কিনা আরো ভরপুর হবে, আপনি আরো বেচা কিনা বেশি হবে। আপনি এই ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? আমি আপনার 2004 সালে আমি ঢাকা শ্যামবাজার। 2004 সালে? ওই সময় থেকে এ পর্যন্ত আছি। আল্লাহ পাক যে কদিন বাঁচা রাখে, আপনাকে রহমত দোয়ায় যে কদিন আল্লাহ পাক রাখে। এই আচ্ছা, তা তো অনেকদিন, লম্বা সময় ধরে যে আপনি যুক্ত আছেন শ্যামবাজার থেকে, শ্যামবাজারে, এবং এই শ্যামবাজারের একটা অভিজ্ঞতা হয়েছে যে বাজার কি পরিস্থিতিতে যাবে সামনে। না না না, অবশ্যই অবশ্যই। কিন্তু অভিজ্ঞতা কি বলে? প্রতি বছর রমজানের সকল পণ্য দাম থাকে, এবছর কি সেরকম থাকবে? না, আপনার ওইভাবে দাম বাড়বে না, বুঝছেন? ওইভাবে দাম বাড়বে না। যদি আপনার 80 টাকা 100 টাকা কেজি, তা হবে না। আচ্ছা, হয়তো আপনার দেখা যাচ্ছে এখন 40 টাকা আছে, খালি হয়তো 2 টাকা 5 টাকা বাড়বেই। এইরকম যদি নাও বাড়ে তাহলে তো আপনার কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। জি, কারণ দেখা যাচ্ছে যে আপনার হয়তো অনেকেই ভাবছে যে রোজার মাসে অনেক দাম হবে, তা হবে না। রোজার মাসে অনেক হবে না। তবে আপনার যারা কৃষক সামনে হালি পেঁয়াজ উঠাবে, তারাও বলে যে ভাই আমরা যদি 50 টাকা বাজারটা পাতাম তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বাঁচতে পারতাম। আসলে তাদের কথা ঠিক আছে, কারণ তারা অনেক সারের দাম বেশি এবং ঔষধের দাম বেশি, তাদের অনেক খরচ আছে। তারা মাথের ঘাম পায়ে ফেলে ফসলটা ফলাইছে, তারা যদি দুধে পয়সা না পায় তাহলে তারাও তো লস খাবে, ক্ষতিগ্রস্ত হবে। আমরাও দোয়া করি তারা দুধে পয়সা পাক। তা তো অবশ্যই, তারাও দুধে পয়সা পাক। তাই জন্য যারা হালি পেঁয়াজ উঠাবে তাদেরকে উদ্দেশ্য করে বলি, তা আপনারা টেনশন করেন, আল্লাহর রহমতে আপনারা হয়তো এবার পয়সা আল্লাহর রহমতে পাবেন, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, কারণ আপনার মুড়ি কাটাও শেষ হয়ে যাবে, ওই সময় হালু উঠবে। মানে হালি যে পেঁয়াজ গুলো আছে সেগুলো উঠা শুরু হয়ে যায়। হ্যাঁ, জি জি জি। আর মুড়ি কাটাও শেষ হবে, আবার হালি উঠবে। আচ্ছা, যেটা হালি পেঁয়াজ উঠা শুরু হবে, ভাই এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে ভাই? এইটা আপনার আজকে বিক্রি করছে 35 টাকা। এটা মাল মোটামুটি একবার হাই কোয়ালিটি তা না,
আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটি মাল আজকে 40-39 টাকা বেচা কিনা হয়েছে। এই পেঁয়াজ না এইটা আপনার মোটামুটি, এটা তো আপনার বাছা, জি জি জি, এটা মোটামুটি কোয়ালিটি। এটা বেচে আপনার 35 টাকা কেজি, 35 টাকা 30 টাকা কেজি। এই যে এই লট, জি জি, যে এই লটটা, এই লটটা, এইটা আচ্ছা এই লট, এটা হ্যাঁ, এই লটের পেঁয়াজ কত বিক্রি চলছে? বেচা হয়ে গেছে। মানে এগুলো বেচা শেষ? ভাই মিনিমাম কত বস্তা হবে? এটা আপনার এক গাড়ি মাল, এক গাড়ি। যাক মাশাআল্লাহ, তার মানে আমরা যারা কৃষক আছি অবশ্যই পেঁয়াজ আপনার কাছে পাঠালে বিক্রি হয়ে যাবে। না আল্লাহর রহমতে তো হবেই, খুব দ্রুত দ্রুত। আচ্ছা আচ্ছা, যেহেতু প্রিয় দর্শক আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ ছিল তো ঘর ভরা মাল ছিল, বেচা কিনা করে ক্লিয়ার করছি। আচ্ছা 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 আচ্ছা, ঘর ভরা পেঁয়াজ ছিল। আমরা যদি ঘরটা যদি দেখাই, এগুলো সবই বিক্রি? হ্যাঁ এটি সবই কাটা করা, ঘর খালি? এখন খালি হয়ে গেছে, সকালে ছিল মাল। আচ্ছা 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 আচ্ছা, আমরা যা দেখতে পাচ্ছি এই ঘরের শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। আমাদের যারা কৃষক আছেন আপনারা কিন্তু এই ঘরের শূন্যস্থান পূরণ করতে হবে পেঁয়াজ আমদানি করে। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সব দিকে কিন্তু যারা খালি রয়েছে কিংবা ঘর খালি রয়েছে। এবং আমরা আজকে জানবো ভাই, এদিকে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই, এই পেঁয়াজ কত বিক্রি চলছে? ওরে বেচে 37 টাকা। এই পেঁয়াজ কত বিক্রি চলছে? এই পেঁয়াজ এটা বেচে আপনার 37। হ্যাঁ আচ্ছা, এই লটের পেঁয়াজ কত বিক্রি করলেন? এটা বেচে 38 টাকা। 38। এই লটের পেঁয়াজ কত বিক্রি করলেন? এইটা বেচে 38 টাকা। আর আর এটা বেচে আপনার 39 টাকা। 39 টাকা এই পেঁয়াজ? হ্যাঁ এটা এই যে এইটা, আচ্ছা। এটা মাল খুব ভালো মাল। এইটা হ্যাঁ খুবই ভালো মাল। কোথা থেকে আসলো এটা? এটা আপনার পাবনা। পাবনা থেকে আসছে। পেঁয়াজ এগুলো কত করে কি চলছে? ওরে বেচে আপনার 38। এটা 38? হ্যাঁ এটা 38 টাকা। এই বড় পেঁয়াজ কোথা থেকে আসলো? এটা আপনার শিবচর মাদারীপুর। এটা কি এটা তো খুব ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা খুব ভালো মাল। আচ্ছা, একবার ফ্রেশ? এটা ফ্রেশ। বড় এই সমস্ত বড় পেঁয়াজ তো ভাই ফাটা, সেগুলো তো ফাটা না? না এটা মাল খারাপ না, এটা মাল ভালো আছে। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ খুবই ভালো মাল। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই যে বাজারে রসুন কি দামে বিক্রি চলছে? রসুনের বাজারটা বেশি, রসুন পুরান রসুন যেটা মোটা বুঝছেন, জি, ওটা বেচা কিনাতে 65-68 টাকা। আচ্ছা। আর আমার কাছে যেটা আছে এটা নরমাল রসুন, এটি ঠিক নাই, এটি 45, 48, 50। মানে এটা আপনার রসুনের বয়স হয়ে গেছে মেলা দিন। আচ্ছা আচ্ছা, রসুনের বয়স হয়ে গেছে মেলা। জি জি জি। আচ্ছা, আর এমনিতে নতুন রসুন কত বিক্রি চলছে? নতুন রসুন আপনার আজকে বেচা কিনা 40, 42, 45 এরকম। 40, 42? আমার কাছে নাই, অন্য ঘরে এরকম বেচছে। আচ্ছা, অন্য ঘরে বিক্রি করেছে। অন্য ঘরে এরকম বেচছে। আর বাজারে আলু কত বিক্রি চলছে শহীদুল ভাই? আলু সঠিক বলতে পারবো না, মনে কত 12 টাকা, 11 টাকা, 12, 11, 13 এরকম। আচ্ছা আচ্ছা, এই যে 12, 11, 13 আপনার এই যে আপনার পাশের ঘরে, আপনার পাশের ঘরে, আমাদের পাশের ঘরে, আমাদের এই পাশে বড় ঘর আছে। আপনাদের এটাও কিন্তু আপনাদের পাশের ঘরে, হ্যাঁ। আপনাদের নিজেদের ঘরে। জি জি জি। কিন্তু এই দামে কি কিছু হয়? না এই দাম বেশি তো লস হয় কৃষকের। আচ্ছা, আপনি এই আলু, পেঁয়াজ, রসুন নিয়ে সরকারের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চান? এখন সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে গভর্নমেন্টে আসুক, ঠিক আছে, সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের মেন হইল কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এবং যে সরকারি ক্ষমতায় আসুক তাদের কাছে অনুরোধ করে বলি, আপনারা একটু কৃষকের দিকে খেয়াল রাখবেন। কারণ আমাদের দেশের কৃষক হলো মেন। কৃষক যদি বাঁচে দেশ বাঁচে, আর কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচে না। এই যে ফসলটা কৃষক ফলাচ্ছে তারা যেন ন্যায্য দামটা পায়। এবং আমাদের দেশে যে সময় দেখা যাচ্ছে যে উৎপাদন শুরু হয়েছে, এখন উঠাবে, এই সময় যেন সরকার যেন বাইরের থেকে মাল আনা বন্ধ করে। যে সময় ক্রাইসিস হয় ওই সময় যেন নিয়ে আসে। ক্রাইসিস হলে আমরাই বলবো যে এখন মাল ক্রাইসিস, এখন বাইরের থেকে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কোনো পেঁয়াজের ক্রাইসিস নাই, ঠিক আছে, এখন বাইরের থেকে মাল আনার কোনো দরকার নাই। আচ্ছা, অনেকেই বলতেছে বাইরের থেকে আবার আসবে। তা সরকারের কাছে অনুরোধ করে বলি, এখন এই মুহূর্তে আপনি বাইরের থেকে কোনো পেঁয়াজ নিয়ে আসেন না, বন্ধ করছেন, তার জন্য ধন্যবাদ জানাই, যাতে আমাদের দেশে কৃষক দুটো পয়সা পায়। আচ্ছা, কৃষক যদি দুটো পয়সা না পায় তাহলে কিন্তু এই পেঁয়াজ কিন্তু ফলাবে না, এই রসুন তারা উৎপাদন করবে না, আলু তারা উৎপাদন করবে না। আলু তো লস, রসুনই লস। পেঁয়াজ যা পাচ্ছে আর একটু দাম বাড়ে, আলহামদুলিল্লাহ কৃষকরা তাহলে বাঁচতে পারে। এদের 30 টাকা কেজি পেঁয়াজ ছিল, 30 টাকা পেঁয়াজ বেশি কিন্তু কৃষকের লস হয়। আচ্ছা, এদের সামনে হালি পেঁয়াজ উঠবে, কৃষকের কিন্তু অনেক খরচ। এই হালি পেঁয়াজটা যদি 45-50 টাকা বাজারটা পায়, আলহামদুলিল্লাহ কৃষক মোটামুটি বাঁচতে পারবে। যদি এর থেকে কম বেশি তাহলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমার মধুখালী পেঁয়াজ উঠবে, মধুখালী অনেক কৃষক ভাইরা ফোন দিয়েছে, মাগুরার থেকে ফোন দিয়েছে, এরপরে আপনার পাবনার থেকে ফোন দিয়েছে, রাজবাড়ির থেকে ফোন দিয়েছে। তারা বলছে যে ভাই এবছরে যদি আমরা কি পয়সা পাবো? বললাম যে আল্লাহর রহমত,
আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আপনারা এবার বাজার ভালো পাবেন, কারণ গত বছর তো পান নাই, এবছরে পাবেন। তা বলে যে ভাই আমরা যদি 45-50 টাকা পাই আলহামদুলিল্লাহ, এরকম যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ। এখন যদি আল্লাহ পাক যদি সুবিধা রাখে, যদি কোনো ঝড় বৃষ্টি বাদল না দেয়, তাহলে আলহামদুলিল্লাহ এবছরে আপনার আমাদের দেশে প্রচুর পেঁয়াজ আছে, আরো উৎপাদন বেশি হবে, সামনে আরো বেশি হবে। যদি কৃষক পয়সা পায় তাহলে দেখা যাচ্ছে তারা আরো উৎপাদন বেশি করবে। তাহলে আমাদের যে সরকারি আসুক, সরকারের বাইরের থেকে কোনো পেঁয়াজ রসুন নিয়ে আসার কোনো পরিকল্পনা করা লাগবে না। তাহলে আমাদের দেশের কৃষকই এই ঘাটতিটা পূরণ করতে পারবে। ঠিক আছে শহীদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেঁয়াজ পাঠাতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। এবং আপনারা যদি পেঁয়াজ একেবারে পাঠাতে চান এবং বিক্রি করতে চান, এটা কিন্তু স্পন্সর নয়, এটা হচ্ছে যে একটা নিউজ, তারপর উনি বলেছে, তাই বলেছে বিধায় আমি আজকে নাম্বারটা দিয়ে দিয়েছি। এবং স্ক্রিনে যারা নাম্বারটা দেখতে পেয়েছেন শুরু থেকেই, অবশ্যই এই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে পেঁয়াজ আপনারা পাঠিয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ছিল ঢাকা সাম্বারে থেকে সর্বশেষ ভারত তালিকা আমরা জানিয়ে দিয়েছি। আজকে এই নিউজের মাধ্যমে মেসার্স নিউ বাণিজ্য থেকে ব্যবসায়িক শহীদুল ভাইয়ের বার্তায় আজকের বাজার আপডেটটা ছিল।